ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান আমাদের মেডিকেল ফাউন্ডেশন ক্লাস চ্যাপ্টার 8 সমন্বয় নিয়ন্ত্রণের লেকচার 3 তে আমরা আগের লেকচারে ডিসকাস করেছিলাম অ্যাবাউট মস্তিষ্ক এর অংশগুলো কি, তার কাজ কি, যেটা পরীক্ষার জন্য হেভি হেভি ইম্পর্টেন্ট, খুব ওয়েটেজওয়ালা একটা টপিক। এরপর আমরা পড়েছি ভেন্ট্রিকলগুলো কি, কোথায় আছে, কিভাবে সিএসএফ আসলো, সিএসএফ প্রবাহ হচ্ছে কোন রাস্তা দিয়ে, এই ঘটনাগুলো। এখন আমরা ফোকাস করব আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে যে স্নায়ুগুলো বের হয়ে আসে সেগুলো কি, স্নায়ু বা সুষুম্না কাণ্ড জিনিসটা কি, কি স্নায়ু বের হয়ে আসে এবং আমাদের ব্রেন থেকে কোন স্নায়ু বের হয়ে আসে। ইন এ সামারি আমাদের আজকের টপিক, ব্রেন থেকে কি স্নায়ু বের হয়, সুষুম্না কাণ্ড থেকে কি স্নায়ু বের হয়, আর ব্রেন থেকে যে স্নায়ুগুলো বের হয় তার টাইপ কি, কি কাজ করে। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি আজকের চ্যাপ্টারটাকে একটু ইম্পর্টেন্ট ওয়াই সাজাতে চাও, এই টপিকটার ইম্পর্টেন্স অনেক বেশি। অনেক বেশি বলতে এই টপিক থেকে প্রত্যেক বছর এই প্রশ্ন দেখতে পাওয়া যায়। দিস ওয়ান, উৎস এবং কাজ। পরীক্ষায় প্রায় মাসে মাঝে মাঝে প্রকৃতি আসে, বাট প্রকৃতিটা ইদানিং আসে না, বাট এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাকে যদি তুমি জাজ করতে যাও যে শুভ ভাই কেমন গুরুত্বপূর্ণ, আমি বলবো এটা 3 স্টারের উপর অবস্থান করে, বাট 3 স্টার থেকে বেশি দিলে আবার কনফিউশন আসবে, 3টা স্টারই দেই। আর যদি বলো স্পাইনাল কর্ড কেমন, এটা হচ্ছে 1 স্টার বা 0 স্টারের কাছাকাছি, খুব গুরুত্বপূর্ণ না, বাট আমরা বেসিক থেকে পড়ার চেষ্টা করব যাতে আর কখনো কখনো সমস্যা না হয়। তাহলে করোটিক স্নায়ুতে আমরা যাই। প্রথমে সুষুম্না কাণ্ডতে অনেক কিছু লেখা আছে, বাট আমরা এখান থেকে না পড়ে আমরা একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করব যে কানেকশনটা কোথায়। সবার আগে আমরা একটু চিন্তা করে নেই, আমরা একটু ব্রেইন থেকে নিচে নামার চেষ্টা করব, উল্টা দিকে না গিয়ে, ঠিক আছে? ব্রেইনটাকে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা ধরে নেই এটা হচ্ছে আমাদের করোটি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের করোটি, ঠিক আছে? এটা হচ্ছে করোটি। এখানে আমরা একটা ছিদ্র ক্রিয়েট করি, তাহলে সব থেকে ভালো। তাহলে এটা করোটি কথাটার মানে কি? আচ্ছা, আমরা একটু মার্ক করে দেই যাতে তোমাদের কনসেপ্টে কোনো ঝামেলা না থাকে। ভাবিও না আবার আমাদের ব্রেন দেখতে এরকম। করোটি মানে মাথার খুলি, হ্যাঁ? তাহলে ধরে নেই এটা হচ্ছে আমাদের করোটি। বা ধরে নাও এটা হচ্ছে আমাদের মাথার খুলি। তাহলে আমাদের মাথার খুলিতে অনেকগুলো হাড্ডি আছে এবং আমাদের মাথার খুলির সবথেকে পেছনের দিকে যে হাড্ডিটা, একদম পেছনের দিকে যে হাড্ডিটা, সেই হাড্ডিটার নাম হচ্ছে অক্সিপিটাল অস্থি। তাহলে এই হাড্ডিটার নাম কি? তাহলে আমাদের অনেকগুলো হাড্ডি আছে, যেমন ফ্রন্টাল আছে, প্যারাইটাল আছে, টেম্পোরাল আছে, অনেক ধরনের হাড্ডি আছে আমাদের মস্তিষ্কে, আমাদের করোটির মধ্যে। একদম পেছনের দিকে যে হাড্ডিটা, যেমন আমরা বলতে পারি এটা কোন হাড্ডি? এটা হচ্ছে ফ্রন্টাল অস্থি। এটা কোন অস্থি? এটা হচ্ছে ফ্রন্টাল অস্থি। তাহলে একদম পেছনের দিকে যেটা আছে এই অস্থিটা, এই অস্থির নাম কি? এটার নাম হচ্ছে অক্সিপিটাল অস্থি। এবং ভেতরের দিকে যা কিছু আছে, মানে ভেতরের যা কিছু আছে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। মানে এখানে যা কিছু জুড়ে আছে এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। তাহলে এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে এখানে যা কিছু আছে এটা হচ্ছে আমাদের ব্রেইন বা মস্তিষ্ক। এখানে অক্সিপিটাল অস্থির মধ্যে তুমি যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে আমরা একটা গর্ত খুঁড়ে রাখলাম এখানে, এই গর্তটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম বা ম্যাগনামের ছিদ্র। ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম দিয়ে আমাদের এই ব্রেইনটা, যেটা করোটির ভেতরে ছিল, এই ফোরামেন ম্যাগনাম দিয়ে সুন্দর করে নিচের দিকে নেমে আসে। এই সুন্দর করে নিচের দিকে নেমে আসে এবং এভাবে সে অংশ তৈরি করে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের ব্রেন আছে করোটির ভেতরে। করোটির অনেকগুলো হাড্ডি আছে, ফ্রন্টাল আছে, প্যারাইটাল আছে, টেম্পোরাল আছে, অক্সিপিটাল আছে, নানান ধরনের অস্থি আছে। তো এখানে আমরা সবথেকে পেছনে যে হাড্ডি দেখতে পাচ্ছি তার নাম অক্সিপিটাল হাড্ডি। তার মধ্যে একটা ছিদ্র আছে, ছিদ্রের নাম ফোরামেন ম্যাগনাম। আমাদের ব্রেইন থাকে করোটির মধ্যে এবং আমাদের ব্রেইনটা ফোরামেন ম্যাগনাম দিয়ে বাইরে বের হয়ে আসে। এই যে বাইরে একটা লম্বা নালী বের হয়ে আসলো, এই লম্বা নালীটার নাম হচ্ছে সুষুম্না নালী। সুষুম্না সুষুম্না
নালী বা কাণ্ড, সুষুম্না কাণ্ড বলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি স্পাইনাল কর্ড। তো আমাদের যে স্পাইনাল কর্ড আমরা দেখতে পাই, সেই স্পাইনাল কর্ডকে আমরা পাঁচটা জোনে ভাগ করি। কয়েকটা জোনগুলা কি? সব থেকে উপরের দিকে যে জোনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জোনটা, এই জোনটার নাম হচ্ছে সার্ভাইকাল জোন। কি জোন? সার্ভাইকাল জোন। তুমি চাইলে এটাকে সার্ভাইকাল স্পাইনাল অংশ বলতে পারো, সার্ভাইকাল স্পাইনাল অংশ। এর পরের যে জোনটা, এটা হচ্ছে থোরাসিক স্পাইনাল অংশ। ভাই বোনা তারা আবার কিন্তু আলাদা, বাট আমরা তাকে অ্যানাটমিক্যালি এরকম করে ভাগ করে নেই। ভাবিও না যে তারা এখানে কোনো খণ্ড দিয়ে, আমরা জাস্ট আমাদের কাজের সুবিধার্থে ভাগ করে নিচ্ছি। এরপর আছে লাম্বার ভণ্ড, এটা হচ্ছে লাম্বার স্পাইনাল খণ্ড বা অংশ, তুমি যেটাই বলো। এরপর আছে স্যাক্রাল স্পাইনাল অংশ। আমরা এখানে আর খণ্ড কথাটা না লিখে আমরা এখানেও অংশই দিয়ে দিই, হ্যাঁ? তাহলে তোমাদের আর কখনো কোনো ডাউট হবে না যে এক জায়গায় খণ্ড এক জায়গায় অংশ কেন, সমার্থক শব্দ আসলে। আর সব থেকে নিচেরটাকে আমরা বলি কক্সিজিয়াল স্পাইনাল অংশ। ওই আমাদের মেরুদণ্ডের মতোই নামকরণ করা হয়েছে। তো দেখা যায় আমাদের এখানে যে স্পাইনাল অংশ করলাম, এগুলো আবার কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। কয়েকটা ভাগে কথাটার মানে কি, আমাদের যে সার্ভাইকাল অংশটা আছে বা সার্ভাইকাল যে জোনটা আছে, এখানে মোট 8টা অংশ আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখা যায় আমাদের সার্ভাইকাল স্পাইনাল অংশে মোট 8টা খণ্ডক আছে। থোরাসিকে 12টা খণ্ডক আছে। 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 12টা খণ্ডক আছে। যদি লাম্বারে নেমে আসি, লাম্বার আছে 5টা। 1 2 3 4, মোট 5টা খণ্ডক আছে। 5টা খণ্ডক। এখানে কয়টা? এখানেও আছে 5টা। 1 2 3 4 5, মোট 5টা খণ্ডক। এবং এখানে আছে আমাদের মাত্র একটা খণ্ডক। তাহলে টোটাল যদি তুমি খণ্ডক যোগ করার চেষ্টা করো, খণ্ডক কয়টা হইল? সার্ভাইকাল 8টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাম 5টা, কক্সিক্স 1টা। 8 12 20, 20 5 25, 30 1 31। তাহলে আমাদের সুষুম্না কাণ্ডকে মোট কয়টা ফাংশনাল খণ্ডে ভাগ করা হয়? মোট 31টা ফাংশনাল খণ্ডে ভাগ করা হয়। এই যে 31টা ফাংশনাল খণ্ড বের করলাম, এই 31টা ফাংশনাল খণ্ড থেকে মোট 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়ে আসে। 31 জোড়া কেন? আমরা একটা নাম্বার দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে নাম্বার 1, তাহলে নাম্বার 1 এর ডান পাশ থেকে একটা বের হবে, নাম্বার 1 এর বাম পাশ থেকে একটা। তাহলে প্রত্যেকটা খণ্ডক থেকে 2টা করে বের হলে আমাদের মোট কত জোড়া সুষুম্না স্নায়ু হলো? আমাদের মোট 31 জোড়া সুষুম্না স্নায়ু হলো। 31 জোড়া সুষুম্না স্নায়ু হলো। 31 জোড়া কেন বুঝতে পারতে হবে, এটা তুমি L2 বলছো, মানে নাম্বার 2। তাহলে এখান থেকে এই পাশে একটা, এখান থেকে এই পাশে একটা, এভাবে মোট আমাদের খণ্ডকগুলো বের হয়। এখন যদি আমরা যে কোনো একটা খণ্ডকে, সাপোজ আমরা এখান থেকে এই খণ্ডকটাকেই বেছে নিলাম, আমরা যদি এই খণ্ডকটাকে একটু জুম করে দেখার চেষ্টা করি, যে খণ্ডকটাকে আমরা একটু বড় করে দেখার চেষ্টা করব, হাউ ডাজ দিস খণ্ডক লুক লাইক, তখন খণ্ডকটা দেখতে অনেকটা এরকম মনে হবে।
অনেকটা দেখতে এইচ শেপের একটা খণ্ডক। যদি প্রত্যেকটা খণ্ডক এভাবে তুমি আলাদা করে নাও, প্রত্যেকটা দেখতে একটা এইচ শেপের খণ্ডক মনে হবে। তো যে নার্ভগুলো আছে সে নার্ভগুলো থাকে হচ্ছে বাইরের দিকে। এই যে প্রত্যেকটা নার্ভ তারা আইদার এখানে এসে ঢুকে প্রবেশ করে অথবা নার্ভগুলো এখান থেকে বাইরে বের হয়ে যায়। তো দেখা যায় কি নার্ভগুলো আইদার ঢুকে অথবা বের হয়ে যায়, ঢুকে অথবা বের হয়ে যায়। তাহলে মাথায় রাখবা আমাদের সুষুম্না কাণ্ডের যদি আমি একটা খণ্ডক নেই, সুষুম্না কাণ্ডের বাইরের দিকের যে অঞ্চল, এই যে যেটা বাইরের দিকের অঞ্চল আছে, সে বাইরের দিকের অঞ্চলটা স্নায়ু দ্বারা তৈরি। বাইরের দিকে থাকে হচ্ছে স্নায়ুগুলো থাকে বা স্নায়ু তন্তুগুলো থাকে, কারণ বাইরে থেকে ইনফরমেশন ঢুকছে। তো বাইরে যেহেতু স্নায়ুতন্ত্র আছে তাই এটার কালার অনেকটা সাদা দেখায়। ফর দ্যাট রিজন বাইরের দিকের অঞ্চলকে আমাদের বলা হয় হোয়াইট ম্যাটার। কি বলা হয়? হোয়াইট ম্যাটার বলা হয়। হোয়াইট ম্যাটার ব্রেনের কিন্তু ভেতরের দিকে থাকে, ব্রেনের বাইরের দিকে গ্রে ম্যাটার থাকে। বাট সুষুম্নাকাণ্ডে অনেকের প্রশ্ন থাকে কেন সুষুম্নাকাণ্ডের বাইরের দিকে হোয়াইট ম্যাটার? কারণ যত ধরনের নার্ভ আছে, যত ধরনের সুষুম্না স্নায়ু আছে, সবগুলো সুষুম্না স্নায়ু বা যত ধরনের নার্ভ আমাদের স্পাইনাল কর্ডে প্রবেশ করবে বা বের হবে, সবাই বাইরের দিকে থাকবে। ফর দ্যাট রিজন এটাকে আমরা হোয়াইট ম্যাটার বলি। বাট হোয়াইট ম্যাটারটা যখন ভেতরে প্রবেশ করে, ভেতরে সে তৈরি করে কোষ দেহ, যেটা আমরা আগেও পড়েছি। তার এখানে তৈরি করে কোষ দেহ, তার এখানে কি তৈরি করে? তার এখানে তৈরি করে কোষ দেহ। তাহলে দেখো কোষ দেহগুলো থাকে ভেতরের দিকে। তাহলে ভেতরের দিকে কি থাকে? ভেতরের দিকে থাকে হচ্ছে কোষ দেহ। আর আমরা সবাই জানি কোষ দেহ হয় ঘোলাটে, তাই কোষ দেহকে বলা হয় হচ্ছে হোয়াইট ম্যাটার। কি বলা হয়? হোয়াইট ম্যাটার। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বাইরের দিকে হোয়াইট ম্যাটার, ভেতরের দিকে আছে গ্রে ম্যাটার। ভেতরের দিকে আছে গ্রে ম্যাটার। গ্রে কেন? কারণ এই কালারটা হচ্ছে ঘোলাটে, গ্রে ম্যাটার, কারণ এটা হচ্ছে ঘোলাটে। আর মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ একটু গোলাকার টাইপ, এই জায়গাটা, এটাই হচ্ছে সুষুম্না নালী, যেটার ভেতর দিয়ে আপনার সিএসএফ প্রবাহিত হয়। তাহলে এটাই হচ্ছে একটা স্পাইনাল কর্ডের গঠন বা স্পাইনাল কর্ডে কি আছে। বাকিটা হচ্ছে বইয়ের ইনফরমেশন, এই যে ছবিটা। তাহলে যখনই কোনো ইনফরমেশনকে ঢুকতে হবে, ইনফরমেশনটা এভাবে এসে ঢুকবে। আবার যখন কোনো ইনফরমেশনকে বেরোতে হবে সেভাবে করে বের হয়ে চলে যাবে। তাহলে খেয়াল করো যে বাইরের দিকের অঞ্চলটা, বাইরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার থাকবে, কারণ এটা একজন দ্বারা তৈরি বা স্নায়ুতন্ত্র ধরি। আর ভেতরে যে জায়গাটা সেটা হচ্ছে কোষ দেহ দ্বারা তৈরি, আর কোষ দেহের কালার হচ্ছে গ্রে, তাই বা ঘোলাটে, তাই এটার নাম হচ্ছে গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার। এখন আর সুষুম্নাকাণ্ড আমরা পড়াশোনা করে ফেলেছি কি আছে, তোমাকে জাস্ট জানতে হবে সুষুম্নাকাণ্ডের কাজ কি। এটা আমাদের প্রতিবর্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, দ্যাটস ইট। এতটুকু শিখলেই হচ্ছে। এখন আমরা চলে যাব করোটিক স্নায়ু। করোটিক মানে কি? করোটি থেকে বা ব্রেইন থেকে যে স্নায়ুগুলো বের হয়ে আসে। এতক্ষণ শিখেছিলাম আমরা কি? এতক্ষণ শিখেছি সুষুম্না কাণ্ড থেকে কারা বের হয়ে আসে। এখন শিখবো করোটি থেকে কারা বের হয়ে আসে। মাথায় রাখবেন করোটিক স্নায়ু যারা মেরুদণ্ডী প্রাণী আছে, যারা মেরুদণ্ডী প্রাণী আছে, যে তোমাকে কখনো বললো মেরুদণ্ডীদের মধ্যে করোটিক স্নায়ুর সংখ্যা কত? তাহলে উত্তর হচ্ছে মেরুদণ্ডীদের মধ্যে করোটিক স্নায়ুর সংখ্যা 10 থেকে 12 জোড়া। 12 জোড়া কেন? কারণ ডান পাশে একটা বাম পাশে একটা করে বের হয়। আর যদি কখনো জিজ্ঞেস করে মানুষের মধ্যে কত, তাহলে মানুষ যেহেতু অনেক উন্নত, মানুষের মধ্যে সব থেকে বেশি থাকবে। তাই মানুষের মধ্যে এই করোটিক স্নায়ুর পেয়ার হচ্ছে মোট 12 পেয়ার, কারণ এটাই হচ্ছে সর্বোচ্চ। কারণ মানুষ থেকে উন্নত আর কাউকে পাওয়া যায় নাই। তো খেয়াল করে দেখো, আমরা এখানে করোটিক স্নায়ুর উৎস নিয়ে কাজ করছি। অগ্র মস্তিষ্ক থেকে বের হয় 1 আর 2, মধ্য মস্তিষ্ক থেকে বের হয় 3 আর 4, পন্স থেকে বের হয় 5, মেডুলা অবলাঙ্গার থেকে বের হয় 9, 10, 11, 12, পন্স আর মেডুলা থেকে কমনলি বের হয় 6, 7 আর 8। এটা মনে রাখা খুবই সোজা। অগ্র থেকে প্রথম 2, মধ্য থেকে পরের 2। তাহলে এখান থেকে বের হয় 1, 2, এখান থেকে বের হয় 3, 4, পন্স প দিয়ে 5, আর মেডুলা অবলাঙ্গার হচ্ছে 9, 10, 11, 12। এটা সবাই মোটামুটি পড়েছে। তাহলে মাঝখানের এগুলো কোত্থেকে আসলো? মাঝখানের এগুলো আসছে হচ্ছে জাংশন থেকে পন্স আর মেডুলার। তাহলে আশা করি সবার এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো এখন আমরা যেটা শিখবো, পরীক্ষা যেভাবে আসে, করোটিক স্নায়ুর নাম কি, বিস্তার কি, প্রকৃতি কি, কিভাবে মনে রাখবো।
সবার আগে আমরা সংখ্যাগুলো বসাই ফেলবো, চলো সংখ্যাগুলো বসাই। তাহলে এটা হচ্ছে রোমান হরফে 1 নাম্বার করোটিক স্নায়ু CN1, তাহলে এটা হবে CN2, এটা হবে CN3, এটা হবে আমাদের CN4, এটা হবে আমাদের CN5। CN কথাটার মানে কি আবার শুভ ভাই? CN কোত্থেকে আসছে? CN কথাটার মানে হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ। ক্র্যানিয়াল নার্ভ কথাটার মানে হচ্ছে করোটিক স্নায়ু, জাস্ট ইংরেজি নাম আর কি। কারণ বাংলা ভাষায় তো আর সায়েন্স পড়া হয় না, আমরা পড়ার চেষ্টা করি, বাট সব নামকরণ ইংরেজিতে বা ল্যাটিনে করা হয়েছে। CN1, CN2, CN3, CN4, CN5, এরপর কি আছে? CN6, এরপর আছে CN7, এরপর আছে CN8, এরপর আছে CN9, এরপর আছে CN10, CN11 আর CN12। তাহলে মোট 12টা সংখ্যা আমরা বসালাম। তা আমরা কিভাবে মনে রাখবো এদেরকে? এদের মনে রাখার উপায় কি? কিভাবে আমরা এদেরকে মুখস্থ করব? তো আমাদের সময় আমরা একটা ছড়া পড়তাম, তোমরা চাইলে ছড়াটা একটু শিখতে পারো। আমি জানি না, তোমাদের হয়তো কলেজে নানানভাবে শিখিয়েছে, আমি যেভাবে পড়েছি আমি সেটাই পড়াই। আমাদের সময় একটা কবিতা পড়াতো, সেটা হচ্ছে অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ, অন অলিম্পাস। সবার এটা দিয়ে শিখার দরকার নাই ভাই বোনা, শুভ ভাই সব থেকে কঠিনটা পড়াচ্ছে, এটা আমার সব থেকে ইজি লাগে। দেখবা তোমাদের মেডিট্রিক্সে দেওয়া আছে, তোমাদের কোচিং সেন্টারে পড়াচ্ছে, তোমাদের তোমাদের বাসার টিচার পড়াচ্ছে, হয়তো তোমাদের অন্য কোথাও তোমাদের কলেজে পড়াচ্ছে নানান ভাবে, আমি এইভাবে পড়াচ্ছি। টাওয়ারিং টপ, এরপরেরটা হচ্ছে এ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান ভিউড এ হপ, আমরা এটা দিয়ে পড়তাম। এই জিনিসটা আসলে কি বোঝায়? এটা হচ্ছে 1 নাম্বার স্নায়ু, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে প্রথমটা দিয়ে কি নাম আসে? প্রথম ও দিয়ে হচ্ছে অলফ্যাক্টরি, ও দিয়ে হচ্ছে অপটিক, ও দিয়ে হচ্ছে অকুলোমোটর, অকুলোমোটর, টি দিয়ে হচ্ছে ট্রক্লিয়ার, টি দিয়ে হচ্ছে ট্রাইজেমিনাল, এ দিয়ে হচ্ছে অ্যাবডুসেন্স, এফ দিয়ে হচ্ছে ফেশিয়াল, এ দিয়ে হচ্ছে অডিটরি, জি দিয়ে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভি দিয়ে হচ্ছে ভেগাস, এ দিয়ে হচ্ছে অ্যাক্সেসরি বা স্পাইনাল অ্যাক্সেসরি, এইচ দিয়ে হচ্ছে হাইপোগ্লসাল। এই যে আছে এদেরকে একদম থুতুর মতো করে মুখস্থ করা লাগবে। অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ এন্ড ফ্রেঞ্জেজার্মান ভিউডে হব, অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ এন্ড ফ্রেঞ্জেজার্মান ভিউডে হব, অন অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, তারপর হচ্ছে অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। আপনাকে কোন ঠানা মুখস্থ করে যেতে হবে, কারণ পরীক্ষায় কখনো বলবে না হাইপোগ্লসালের কাজ বলো, তোমাকে এরকম করে বলতে পারে CN7 এর কাজ বলো, তো তুমি 7 নম্বরের নামই যদি না জানো কাজ বলবা কিভাবে? তাহলে এরকম করে পড়তে হবে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। এভাবে কন্টিনিউয়াস তোমাকে থুতুর মতো করে পড়তে হবে। থুতু যেরকম রিফ্লেক্স অনেক বের হয়ে যায়, মুখ দিয়ে পট পট করে এগুলো বের হতে হবে, কখনো ভুল করা যাবে না। এখানের মধ্যে যারা যারা আছে এই স্নায়ুগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়।
প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি এবং তৃতীয় ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি? প্রথম ক্যাটাগরিকে বলা হয় সেন্সরি বা সংবেদী। কেন? কারণ তারা হচ্ছে অনুভূতিগুলোকে নিয়ে আসে, অনুভূতিগুলোকে পরিবহন করে ব্রেনের কাছে নিয়ে যায়। এর পরেরটার নাম হচ্ছে, পরের ক্যাটাগরি হচ্ছে মোটর। মোটর কথাটার মানে হচ্ছে আজ্ঞাবাহী। আজ্ঞাবাহী কথাটা মানে এরা সবসময় অর্ডার নিয়ে ব্রেন থেকে বের হয়। তাহলে অনুভূতি ব্রেনের দিকে যায় বা সেন্সরি ব্রেনের দিকে যায়, আর মোটর ব্রেন থেকে বের হয়ে তোমার অঙ্গে আসে আজ্ঞা নিয়ে বা অর্ডার নিয়ে। হেডকোয়ার্টারে ঢুকবে সেন্সরি, হেডকোয়ার্টার থেকে অর্ডার নিয়ে বের হবে মোটর বা আজ্ঞাবাহী। তাহলে হচ্ছে আজ্ঞাবাহী, এরা সবসময় অর্গানকে কন্ট্রোল করে, অর্গান কন্ট্রোলার। আর লাস্টে হচ্ছে মিক্সড। মিক্সড মানে হচ্ছে এরা একই সাথে সেন্সরি এবং মোটর। তো এই তিন ক্যাটাগরি স্নায়ু এখানে দেখতে পাওয়া যায়। এর মধ্যে কোনটা কোনটা সেন্সরি? এর মধ্যে সেন্সরি যারা যারা তাদেরটা খুবই সোজা মনে রাখা। কেন? সেন্সরি হচ্ছে 1, 2 আর 8। তুমি 128 দিয়েও মনে রাখতে পারো যে ক্র্যানিয়াল নার্ভ 1, 2 আর 8 হচ্ছে খুব ইজি সেন্সরি। মোটরগুলা কি কি? 3, 4, 6, 11 এবং 12। তাহলে মোটরগুলো কিভাবে মনে রাখবো? 3, 4, 6, 11, 12। তাহলে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো সব মিক্সড। এখন তুমি যদি মুখস্থ করতে চাও তাহলে মুখস্থ করতে পারো। আমি এরকম করে পড়তাম, সেন্সরি 128, মোটর 3, 4, 6, 11, 12। তাহলে বাকি যা আছে সবগুলো হচ্ছে মিক্সড। তাহলে বাকি যা আছে কথাগুলোর মানে কি? তাহলে এখন তুমি গুনে গুনে দেখো কি কি বাকি আছে। 1, 2, 3, 4 শেষ, 5, 6 চলে গেছে, তাহলে 7, বাকি আছে 8, বাকি আছে 9, বাকি আছে 10। এরা সবগুলো হচ্ছে কি? এরা সবগুলো হচ্ছে আপনার 8 না, সরি 8 তো তোমার সেন্সরি, 5, 7, 9, 10। এরা তো তোমার মিক্সড। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত কোনো সমস্যা না। তো আমরা যখন কাজ করব বাট আমরা যখন বোঝার চেষ্টা করব, অলওয়েজ রিমেম্বার সেন্সরি আর মোটর যদি কখনো ভালো করে পড়া হয়ে যায়, সেন্সরি মোটর যদি কখনো ভালো করে পড়া হয়, কখনো মিক্স নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে সবার আগে দেখো আমরা নাম বলি। 1 নম্বরের নাম কি? অন ওল্ড অলিম্পাস। প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি। আমরা সেন্সরি গুলো সবার আগে পড়বো। তাহলে আমরা সবার আগে কি পড়বো? সেন্সরি গুলো। তাহলে প্রকৃতি কোনটা কোনটা? 1 হচ্ছে সেন্সরি, 128 মানে 2 হচ্ছে সেন্সরি, আর 8 হচ্ছে সেন্সরি। 8 কোথায়? এই 8 হচ্ছে সেন্সরি। তাহলে আসো এদের কাজগুলো একটু নামগুলো পড়ে ফেলি। 1 নাম্বার অলফ্যাক্টরি আমরা আগে থেকে জানি। 2 নাম্বার হচ্ছে অপটিক। তাহলে 8 নাম্বারটার নাম কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি। তাহলে 8 নাম্বারটার নাম কি? 8 নাম্বারটার নাম হচ্ছে অডিটরি। ওর আরো একটা নাম আছে ভেস্টিবুলো কক্লিয়ার, সেই নামটা আমরা পরে শিখবো। বাট পাশে আপাতত ভিসি কথাটা লিখে রাখি, কারণ কান না পড়লে কেন ভেস্টিবুলো কক্লিয়ার বোঝাটা একটু কঠিন। আপাতত অডিটরি নামে শিখবা। তাহলে দেখো ওদের বিস্তার কত সোজা। অলফ্যাক্টরি, ওর কাজ ঘ্রাণ নেওয়া, ওর কাজ কি স্মেল নেওয়া, ওর কাজ কি স্মেল। তাহলে ওর কাজ যেহেতু স্মেল নেওয়া, ওর বিস্তার অবশ্যই নাকে হতে বাধ্য। নাক, কারণ নাক দিয়ে তুমি গন্ধ নাও। অপটিক, তো আমরা যে কোনো চশমার দোকানের বাইরে মনে হয় দেখি, চশমার দোকানে কি হয়? চশমা বানায়, চোখে দেখার জিনিসপত্র। তাহলে অপটিকের কাজ তোমাকে দেখতে সাহায্য করা। তাহলে ওর কাজ হচ্ছে ভিশন অথবা দর্শন, মানে চোখে দেখা, দেখার যে অনুভূতি সেটাকে সৃষ্টি করা হচ্ছে ওর কাজ। তাহলে কোথায় যাবে? ও হচ্ছে চোখে যাবে। চোখের কোথায় যাবে? চোখের যাবে রেটিনাতে। আমরা যখন চোখ পড়বো তখন আমরা জানবো চোখে একটা জায়গা আছে, যেই জায়গা দিয়ে তুমি দেখতে পাও তার নাম হচ্ছে চোখের রেটিনা। রেটিনাতে যাবে। আর অডিটরি কোথায় যাবে? অডিটরিও সেন্সরি, বাট অডিটরি শুনে বুঝতে পারছো অডিও নিয়ে কাজ করছে। তাহলে অডিও মানে কি? এটা হিয়ারিং নিয়ে কাজ করছে, মানে শ্রবণ নিয়ে কাজ করছে। শ্রবণের সাথে আরো একটা কাজ আছে ভারসাম্য, যেটা আমরা আজকে বুঝতে পারবো না কেন সে ভারসাম্য রক্ষা করছে, বাট আমরা যখন কান পড়বো, কান পড়ার সময় আমাদের হিয়ারিং শ্রবণ ভারসাম্য ক্লিয়ার হবে। তাহলে কানে যেহেতু সে পৌঁছাচ্ছে, তাহলে নিশ্চয়ই কান দিয়ে তুমি শুনো। তাহলে মাথা রাখবা সে কানে উপস্থিত থাকে। কানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে ককলিয়া। ককলিয়া নিয়ে আমরা পড়বো একটু পরে, মানে কান যখন পড়বো। জাস্ট আপাতত কান শিখে রাখো, বাট চার্ট কমপ্লিট করার সুবিধার্থে ককলিয়া লিখে রাখলাম।
বাট তোমাকে কানটা শিখতে হবে। তাহলে দেখো তুমি জাস্ট বেসিক নলেজ শিখলে তোমার 1 2 8 এমনিই মুখস্থ থাকবে, এটা কখনোই ভুল করা সম্ভব না। 1 2 8 এমনিই পারবা। 1 2 8 নিয়ে তোমার কখনো কোনো গবেষণা করে শেখার প্রয়োজন নাই, এটা ন্যাচারালি বাই ডিফল্ট তুমি পেরে যাবা। ঠিক আছে, কোনো ভুল হবে না। এরপর আমরা মোটরগুলা পড়বো। তাহলে মোটরগুলা কোনটা কোনটা? 3 4 6 11 12। তাহলে আমরা মোটরগুলো লিখে ফেলি। 3, আমরা মোটরকে কালার চেঞ্জ করে লিখি, তাহলে বেটার হবে, তাই না? আমরা এখানে কালার চেঞ্জ করে লিখি, কি কালার নেওয়া যায়? আমরা এটা নেই, মোটর। 3, 4 নাম্বারটা চলে গেল, 6 নাম্বার আছে না, 6 নাম্বার পরেরটাতে, হ্যাঁ 6, এটা হচ্ছে মোটর। আর আছে 11 12, এই 11 আর 12। তাহলে চলো আমরা নামগুলো শিখে ফেলি। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। দেখো নামের মধ্যেই মোটর আছে, অকুলোমোটর। অকুলোমোটরের পরেরটার নাম কি? ট্রক্লিয়ার। ট্রক্লিয়ার। 3 4 6, 6 কোথায়? মোটর। 6 এর নাম হচ্ছে অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স। সবাই এরকম ধরে ধরে পড়বা। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। দেখো 6 নম্বর অ্যাবডুসেন্স। 3 4 6। 11 কোথায়? 11 হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি বা শুধু অ্যাক্সেসরি নার্ভ, অ্যাক্সেসরি। আর আমাদের 12 নম্বরটার নাম হচ্ছে হাইপোগ্লসাল। তাহলে এখন আমরা পড়বো এদের কাজ এবং বিস্তার। তো কাজ বিস্তার পড়ার জন্য আমাদের একটা ফিগার খুব ভালো করে জানতে হবে। ফিগারটা কোথায়? চলো আমরা একটু ফিগারটা দেখি। সবার আগে আমাদের একটু জানতে হবে চোখ কিভাবে থাকে। যদি চোখের হিসাবটা সবার কাছে ক্লিয়ার হয় তাহলে আর কখনো ঝামেলা হবে না। তাহলে ধরে নে এটা হচ্ছে আমাদের রাইট আই, বা যে কোনো আই তুমি নাও, তোমার পছন্দের যে কোনো চোখ। ধরো এটা হচ্ছে তোমার আই বল, হ্যাঁ আই বল, এটা হচ্ছে তোমার আই বল, বা এটা হচ্ছে বাংলাতে বলা হয় তোমার অক্ষি গোলক। তাহলে আমাদের চোখের বলের কাজ কি? চারপাশে মুভ করে সবকিছুকে দেখা, ডানে দেখা, বামে দেখা, উপরে দেখা, নিচে দেখা, কোনায় দেখা, নিচে দেখা, সব দিকে দেখা। তো এই আইবল যদি মুভ করে বা নড়াচড়া করে, যেখানেই নড়াচড়া থাকবে সেখানে মাসল থাকবে। মাসল ছাড়া কখনো মুভমেন্ট হয় না, মাসল লাগবেই। তো তুমি যদি আইবলটাকে কখনো মুভ করাতে চাও তখন সেখানে অবশ্যই কি লাগবে? মুভ করানোর জন্য মাসল লাগবে। তো আমাদের যে আইবলকে মুভ করাতে হয়, এই আইবল মুভমেন্টের জন্য, এই আইবল মুভমেন্টের জন্য আমাদের দরকার অক্ষিপেশী। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে অক্ষিপেশী। অক্ষি পেশী দরকার। এই অক্ষিপেশীগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে রেকটাস পেশী আর একটা হচ্ছে অবলিক পেশী। রেকটাস পেশী থাকে মোট 4 ধরনের, আমরা ছবি এঁকে দেখাবো। প্রথমটার নাম হচ্ছে সুপেরিয়র রেকটাস, এর পরেরটার নাম ইনফেরিয়র রেকটাস, এর পরেরটার নাম হচ্ছে মিডিয়াল রেকটাস, এর পরেরটার নাম হচ্ছে ল্যাটারাল রেকটাস। এদের নামগুলো কেন এরকম হইলো? সুপিরিয়রকে আমরা এসআর লিখলাম, ইনফেরিয়রকে আইআর লিখলাম, এটাকে এমআর লিখলাম, এটাকে এলআর লিখলাম। তাহলে কেন ওদের এরকম করে নামকরণ করা হয়েছে? এটা যদি তোমার আই বল হয় তবে সেই ক্ষেত্রে তোমার আই বলের এটা ধরো নাকের দিক, ধরো এখানে তোমার নাক আছে, এটা তোমার নাকের দিক, নোজ। তাহলে এটা তোমার কানের দিক, বাইরের সাইড, তাহলে এটা নাকের দিকে ভেতরের সাইড, তাহলে এটা হচ্ছে ভেতরের সাইড, এটা হচ্ছে বাইরের সাইড। তো দেখা যায় আমাদের আই বলকে নাড়ানোর জন্য এখান থেকে কয়েকটা মাসল বের হয়ে আসে। এই একটা মাসল, এই দুইটা মাসল, এই তিনটা মাসল,
এই 4টা মাসল। তাহলে খেয়াল করে দেখো এই মাসেলটা চোখের উপরের দিকে আছে, তাই এটা কি সুপিরিয়র রেকটাস, এটা নিচের দিকে আছে ইনফেরিয়র রেকটাস, এটা ভেতরের দিকে ঘোরায় বা নাকের দিকে ঘোরায়, তাই এটার নাম মিডিয়াল রেকটাস, আর এটা হচ্ছে ল্যাটারাল রেকটাস। তাহলে 4টা রেকটাস আমাদের হয়ে গেছে। ল্যাটারাল মানে বাইরে, মিডিয়াল মানে ভেতরে। এছাড়া আরো কয়েকটা মাসল এখানে কাজ করে, আরো দুইটা মাসল কাজ করে, একটা নাম সুপিরিয়র অবলিক আর একটা নাম ইনফেরিয়র অবলিক। তাহলে একটা হলো সুপিরিয়র অবলিক, আর একটা নাম হচ্ছে ইনফেরিয়র অবলিক। তাহলে দিস ওয়ান ইজ সুপিরিয়র অবলিক, সাদা দিয়ে দেখায়, এটা হচ্ছে সুপিরিয়র অবলিক, আর এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র অবলিক। এস ও আই ও, এই মাসেলগুলো আমাদের থাকে, বা এই মাসেলগুলোর সাহায্যে আমাদের চোখ ঘোরাঘুরি করে এদিক ওদিক। তাহলে খেয়াল করে দেখো আমাদের যে 3 4 6 আছে, সে 4 নাম্বার যেটা আছে সে 4 নাম্বারটা কন্ট্রোল করে, মানে মাথায় রাখবা এটাও আইবলকে ঘোরাবে, এটার কাজও কি আইবল, 3-এর কাজও আইবল, 4-এর কাজও হচ্ছে আইবল, এবং 6-এর কাজও হচ্ছে আইবল। এরা আইবলকে নাড়াতে সাহায্য করে। তাহলে এরা কিভাবে আইবলকে নাড়ায়? আমাদের যে 4 নাম্বার স্নায়ুটা আছে ওকে আমরা বলি সবসময় ও কিভাবে কাজ করে, ও বিস্তার ঘটায় হচ্ছে SO4। তাহলে আমরা এটা SO4 দিয়ে কেন পড়বো? SO4 দিয়ে পড়ার কারণ S দিয়ে হচ্ছে সুপেরিয়র, O দিয়ে হচ্ছে অবলিক, আর 4 দিয়ে হচ্ছে 4 নাম্বার স্নায়ু। তাহলে আমাদের 4 নাম্বার স্নায়ু আমাদের অক্ষিপেশির কোনটাকে কন্ট্রোল করে? সুপিরিয়র অবলিককে নিয়ন্ত্রণ করে। তাহলে সে সুপিরিয়র অবলিকের সাহায্যে অক্ষিকে বা আইবলকে ঘুরায়, বা আইবল মুভমেন্ট সুপিরিয়র অবলিকের সাহায্যে সে আই মুভমেন্ট করে। তাহলে আমাদের 6 এর কাজ কি? 6 পড়বো আমরা LR6 দিয়ে। LR6 মানে কি? L দিয়ে ল্যাটারাল, R দিয়ে রেকটাস, আর 6 দিয়ে হচ্ছে 6 নাম্বার স্নায়ু। তাহলে এই স্নায়ুটা কি করে? তোমার চোখের যে ল্যাটারাল রেকটাস আছে সে ল্যাটারাল রেকটাসকে কন্ট্রোলের মাধ্যমে তোমার আই মুভ করার চেষ্টা করে। তাহলে আমরা ছবি থেকে কি কি পেলাম ভালো করে দেখার চেষ্টা করো। আমাদের প্রথমটা পড়েছি SO4। তাহলে SO4 কথাটার মানে কি? SO4 কথাটার মানে সুপিরিয়র অবলিক ইজ কন্ট্রোলড বাই CN4। LR6 কথাটার মানে কি? LR6 কথা মানে ইট ইজ কন্ট্রোলড বাই CN6। তাহলে বাকি আমাদের অনেকগুলো মাসল এখনো পড়ে আছে না? তাহলে বাকি যত মাসল আছে, বাকি যত চোখের মাসল, বাকি যত অক্ষিপেশি আছে, বাকি সব অক্ষিপেশিকে কে নিয়ন্ত্রণ করে? বাকি সব অক্ষিপেশিকে কে নিয়ন্ত্রণ করছে? আপনার অকুলোমোটর নিয়ন্ত্রণ করছে। তাহলে বাকি অক্ষিপেশিগুলা কি কি? বাকি অক্ষিপেশিগুলো পড়ে ফেলো কি কি আছে। বাকি অক্ষিপেশি কি আছে? সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, আর ইনফেরিয়র অবলিক। এই সবগুলোকে নিয়ন্ত্রণ করে কে? 3 নাম্বার স্নায়ু। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে সুপিরিয়র রেকটাসকে কে নিয়ন্ত্রণ করে, পরীক্ষায় প্রশ্ন করলো সুপিরিয়র রেকটাসকে কে নিয়ন্ত্রণ করে, তোমার সুপিরিয়র রেকটাস জানার দরকার নাই। তুমি জানবা সুপিরিয়র রেকটাস দিয়ে তুমি কোনো সংখ্যা পড়োই নাই, তুমি পড়ছো কি SO4। তাহলে SO4 এর মধ্যে সুপিরিয়র রেকটাস আসে না। তুমি পড়ছো LR6, তাহলে LR6 এর মধ্যে কোনো সুপিরিয়র রেকটাস আসে না। তাহলে SO4 কে 4 কন্ট্রোল করে, LR6 কে 6 কন্ট্রোল করে। তাহলে সুপিরিয়র রেকটাসকে অবশ্যই 3 কন্ট্রোল করবে। তাহলে 3 4 6 তোমার চোখ কন্ট্রোল করে, 4 হচ্ছে SO4, 6 হচ্ছে LR6। তাহলে যে 3 নাম্বার স্নায়ু আছে সে বাকি সবগুলোকে কন্ট্রোল করে। তাই অকুলোমোটরকে বলা হয় প্রধান সঞ্চালক, প্রধান আইবলের সঞ্চালক। পরীক্ষায় প্রায় সময় আসে, ভুল করা কখনোই যাবে না। তাহলে আমাদের এই 3টা শেষ হয়ে গেল, 3 4 5, 3 4 6 শেষ। এখন যাব 11-র এখানে। তাহলে 11-র এখানে খেয়াল করে দেখো, 11 হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, ও আমাদের ঘাড়ে থাকে এবং ও ঘাড়ের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে। ঘাড়ের পেশি এর নড়াচড়া নিয়ন্ত্রণ করে। এবং যেটা 12 আছে, গ্লস কথাটার মানে হচ্ছে জিহ্বা,
ও জিহ্বার পেশিতে থাকে এবং যেখানেই মোটর থাকবে সেখানেই নড়াচড়া হবে, তাহলে ও জিহ্বাকে নাড়াতে সাহায্য করে, জিহ্বাকে নাড়াতে সাহায্য করে। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। তাহলে দেখো তোমার 1 2 8 3 4 6 11 12 শেষ, বাকি থাকে কি কি 5 এবং বাকিগুলো। তাহলে 5টা পড়ি। 5 নাম্বার যেটা আছে সে 5 নাম্বার স্নায়ুর নাম হলো ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালের নাম কেন ট্রাইজেমিনাল হলো? কারণ ট্রাইজেমিনালের 3টা ব্রাঞ্চ থাকে। ট্রাই 3টা ব্রাঞ্চ, একজনের নাম হচ্ছে অপথালমিক, একজনের নাম হচ্ছে ম্যাক্সিলারি ব্রাঞ্চ, একজনের নাম হচ্ছে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। তাহলে ওরা এই 3টা ব্রাঞ্চে ছড়াই যাবে এবং 3টা ব্রাঞ্চে ওরা কাজ করবে, ওরা মিক্সড প্রকৃতির কাজ করবে। এই 3 জায়গায় যে কোনো সেন্সরি এবং যে কোনো মোটর কাজ হলে সেগুলো হচ্ছে এরাই করবে। সেন্সরি প্লাস মোটর যে কোনো কাজ এদের কাজ। শেষ। 7এর নাম কি? 7এর নাম হচ্ছে ফেসিয়াল। তাহলে ফেসিয়াল কোথায় যাবে? তোমার মুখে যাবে। সে কোন ধরনের প্রকৃতি? সে মিক্স প্রকৃতির মানুষ এবং সে মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করবে, মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করবে, ব্যক্তিকে নিয়ন্ত্রণ করবে। আ ই ই আ উ উ, এই যে হাত পা নাড়ায়, হাসি হা হা হা, জোকস করছে হি হি হি। তাহলে দেখো সে ইনফরমেশন কেও ক্যারি করে, আবার হা 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 করে হাসতে। আমি কারণে হে হে এরকম করে আমরা হাসতে পারবো না। আমাদের হাসতে হলে মুখের মাঝখান একভাবে নড়ে, কাঁদতে হলে একভাবে নড়ে, চিৎকার দেওয়ার সময় একভাবে হয়, রাগ হলে একরকম হয়। সব ধরনের মুখের অভিব্যক্তি হচ্ছে ওর কাজ। তাহলে ফেশিয়াল এক্সপ্রেশন সব ফেশিয়াল নার্ভের কাজ। এরপর আসে 9 নাম্বার, যার নাম হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল। গ্লসোফেরিঞ্জিয়াল, তাহলে ওর কাজ হচ্ছে জিহ্বাতে সাপ্লাই করা, ফ্যারিংসে সাপ্লাই করা, নামের মধ্যেই আছে। কোথায় কোথায় সাপ্লাই করে? গ্লস মানে জিহ্বাতে সাপ্লাই করবে, প্লাস ফ্যারিংস মানে গলবিলে সাপ্লাই করবে। ও কোন ধরনের নার্ভ? অবশ্যই মিক্সড, কারণ আমরা এগুলাই বাদ দিয়েছিলাম শুধু। এবং ওর কাজ স্বাদ গ্রহণ করা, কারণ ও জিহ্বাতে সাপ্লাই করে এবং জিহ্বার অনুভূতিকে গ্রহণ করে, স্বাদ গ্রহণ করা। বাকি থাকে ভেগাস। ভেগাস কেন ভেগাস? কারণ ও বডির সবথেকে বিস্তৃত স্নায়ু, সবথেকে দীর্ঘতম স্নায়ু, বিস্তৃত বলাটা ভুল, দীর্ঘতম স্নায়ু। ও একদম মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত চলে যায়, সব জায়গায় সাপ্লাই দেয়। ভেগাস মানে যে সারাদিন ঘুরে বেড়ায়, একটা মানে মুভি থেকে নামকরণটা নেওয়া হয়েছে আর কি, একটা চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছে ভেগাস নামকরণটা। একটা গল্প ছিল, সেখানে একটা নায়ক ছিল, সে নায়ক ছিল ভেগাবন্ড। সে সব জায়গায় ঘুরে ঘুরে মানে সবার সাথে আক্রমণ করতো, তার শহরগুলোকে বাঁচাইতো, নায়ক হিরো টাইপের অঞ্চল আর কি। মানুষ সে যে হিরো ছিল, সে ভেগাবন, সব জায়গায় ঘুরে বেড়াতো। তো ও সব জায়গায় ঘুরে বেড়াতো নিচে নিচে, তাই এটার নাম ভেগাস ওখান থেকে আসছে। যে ভেগাস আছে, সে ভেগাসটা কোথায় যায়? ভেগাসটা বিস্তার লাভ করে হচ্ছে আমাদের শরীরের গলার নিচে যা যা জায়গা আছে। তো তুমি যদি একটা একটা করে বলার চেষ্টা করো, সে তোমার ল্যারিংসে যাবে, মানে তোমার শ্বসন, তোমার কথা বলার যে বক্সটা, ভয়েস বক্সের ওখানে যাবে, সে তোমার লাংসে যাবে, সে তোমার হার্টে যাবে, সে তোমার সম্পূর্ণ জিআইটিতে যাবে, মানে সম্পূর্ণ পরিপাক নালীতে ঘুরে বেড়াবে। তাহলে সব জায়গায় মোট গলার নিচে যা আছে সব জায়গায় সে ঘুরে বেড়াতে পারবে কাজ করার জন্য। তার প্রকৃতি কি? সে হচ্ছে মিক্সড এবং সে এখানকার যত কাজ, এখানে যত অঙ্গ, এই জায়গায় যত অঙ্গ আছে সবগুলোকে সে নিয়ন্ত্রণ করে, এখানে যত অঙ্গ সবগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি শুধু আমার মতো করে পড়ো, যে তুমি 1 2 8 সবার আগে পড়বা, 3 4 6 11 12 পড়বা, তারপর বাকিগুলো পড়ো, তাহলে তোমার জন্য অনেক পড়া সোজা। বাট সবগুলো একসাথে মুখস্থ করতে পারবা না। তুমি 1 2 8 সবার আগে মুখস্থ করবা, 3 4 6 11 12 পড়বা, তারপর আসছে তোমার বাকি সবগুলোর কাজ। সুতরাং কখনো প্যানিক করে সব একসাথে না পড়ে ডিস্ট্রিবিউশন করে পড়ার চেষ্টা করো। তাহলে চলো আমরা সলভ করি কয়েকটা কোশ্চেন। নিচের কোন সুষুম্না স্তনের সংখ্যা বলে? আমরা সবাই জানি C8 T12 L5 S5 C1। তাহলে আমরা মিলাই, চলো। গ্রীবা মানে সি, তাহলে C8 মিলেছে। বক্ষদেশীয় মানে T12 মিলেছে। কোটিদেশীয় লাম্বার না, লাম্বার 10টা, ও হয় নাই, ভুল হয়েছে, 8 জোড়া। বক্ষদেশীয় 12টা না, 12 জোড়া হবে। 12 জোড়া মানে 24টা, তাহলে এটা হয় নাই, এটা ভুল। কোটিদেশীয় হ্যাঁ 10টা মানে 5 জোড়া, দ্যাটস কারেক্ট, 5 জোড়া।
আর এক জোড়া, এটাও কারেক্ট। তাহলে ভুল হচ্ছে এটা, বক্ষদেশীয় 12 জোড়া হবে, 12টা না। স্বাদ গ্রহণ, আমরা সবাই বলেছি স্বাদ গ্রহণ কার কাজ? স্বাদ গ্রহণ হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল কাজ বা ফেশিয়ালের কাজ। তাহলে ফেশিয়ালের কাজ বা গ্লসোফ্যারেঞ্জিয়ালের কাজ হচ্ছে স্বাদ গ্রহণ। কোনটি দশম করটিক স্নায়ুর শাখা? দশম করটিক স্নায়ু অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, অডিটরি, ফেশিয়াল, অডিটরি। 9 হচ্ছে আপনার গ্লসোফ্যারেঞ্জিয়াল, 10 হচ্ছে ভেগাস। তাহলে দেখো ভেগাস কোথায় কোথায় যায়, আমরা কি পড়েছি? ভেগাস ল্যারিংসে যায়, লাংসে যায়, হার্টে যায়, পেট পুরোটাতে যায়। তাহলে খেয়াল করে দেখো কোনটাতে যায়। প্যালাটাইন, প্যালাটাইন মানে মুখ, ও মুখে যায় না, তাহলে এটা হবে না। ম্যাক্সিলারি মানে মুখ, ও মুখে যায় না। ম্যান্ডিবুলার মানে মুখ, ও মুখে যায় না। ও কোথায় যায়? ও লাংসে যায়, আর লাংসকে আমরা ল্যাটিনে বলি হচ্ছে পালমোনারি। তাহলে উত্তর হচ্ছে এখানে পালমোনারি। করটিক স্নায়ুর কাজ সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক না? তাহলে দেখো ট্রক্লিয়ার, হ্যাঁ ট্রক্লিয়ার SO4 অক্ষিগুলোকে সঞ্চালন করে, সাইবলকে নাড়াচ্ছে, দ্যাটস কারেক্ট। ফেশিয়াল মুখের অভিব্যক্তি, নামের মধ্যে আছে ফেশিয়াল, তো ফেস দিয়ে যা আসবে তাই ফেশিয়াল, তাহলে এটাও কারেক্ট। গ্লসোফ্যারেঞ্জিয়াল গলবিলের সঞ্চালন, গলবিল মানে ফ্যারিংস, মনে আছে? গলবিল মানে ফ্যারিংস, তাহলে ফ্যারিংস বা গলবিলের সঞ্চালন, হ্যাঁ কারেক্ট। তাহলে ফ্যারিংস বা গলবিল সঞ্চালন, দ্যাটস কারেক্ট। বাট হাইপোগ্লসাল মনে আছে? হাইপোগ্লসাল একটা মোটর নার্ভ ছিল, আর ওর কাজ ছিল হচ্ছে জিহ্বাকে নাড়ানো, স্বাদ গ্রহণ না। তাহলে এটাই হচ্ছে ভুল, তাহলে সঠিক নয় বলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। মানুষের জিহ্বার সঞ্চালন দেখো একই কোশ্চেন, কোনটা? হাইপোগ্লসাল। তাহলে ফেশিয়ালের কাজ কি? মুখের অভিব্যক্তি, অপটিক চোখে দেখা, অকুলোমোটর চোখ নাড়ানো। তো এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা আজকের লেকচারে শিখেছি এক, সুষুম্না স্নায়ু কিভাবে ক্লাসিফাইড হয়, এক এটা শিখেছি ভালোভাবে। সুষুম্না কাণ্ড কিরকম দেখতে, কতটা খণ্ডক আছে, কত জোড়া স্নায়ু বের হয়। করটিক স্নায়ু কত ধরনের, সেন্সরি কোনটা, মোটর কোনটা, মিক্সড কোনটা। আর শিখেছি কাজ। মাথায় রাখবা, সব যদি ভুলেও যাও, কখনো আপনারা যেটা ভুলতে পারবেন না সেটা হলো এক, আপনি কখনো তার নাম, সে কত নাম্বার, তার প্রকৃতি কখনো আপনি ভুলতে পারবেন না, এটা ভুলা কখনোই যাবে না। কাজ যেটা আছে, কাজটা প্র্যাকটিস করতে করতে আসবে, কাজটা একদিনে আসবে না। বাট নাম, সংখ্যা, প্রকৃতি এটা সবার আগে মনে করতে হবে, সবার আগে। তাহলে আমাদের আজকের পড়াশোনা এতটুকু পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে লেকচার 4-এ।